আগে এটা দিয়ে মারতে নেই এই নিয়ে যা একদম তাহলে তো বাচ্চাটা হাতে না আরে তো শেষ না এই মাঝখানে স্যার যাবেন আমার কাছে যাবো কাউ উঠতে হবে সবার কাছে যাবো এটা করতে এই মাথা দিয়ে দিচ্ছি ওরা নিয়ে একজন বাচ্চা এই এসো একটু পিছপিটা আসো সব ছেলে ও দৌড়তে পারবে না দাঁড়া একজন রে না দৌড়ে হ্যাঁ আসুন নামতে দিয়ে একটু ঠাকুরকে একটা করে ঠাকুরকে একটা করে করে প্রণাম করে দে আমার মাথা বেশি করে প্রণাম করতে আমাদের ঠাকুরকে দিতে পারো ঠাকুরকে দিন এই ছেলে ঠাকুরকে দাও রামকৃষ্ণদেবকে দাও ঠিক আছে দেয়া হয়ে গেছে ওই দিক থেকে যায় একজন সাইড পিছন দিকে একটা সব পিঠগুলো দেখে যা করে দিচ্ছি যুগ যুগ ছেলে ছেলে বসে থাকো যা করে
এদিকে একটা শুরু করেন। আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি। আজকের এই পূর্ণ দিবসে আমরা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের সকল সদস্য একত্রিত হয়েছি আজকের এই পূর্ণ দিনটিকে স্মরণ, বরণ এবং মনন করে নেব বলে। আজ থেকে 185 বৎসর আগে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানব রূপে ধরাধামে আসেন। তাই এই শুভ তিথিকে আমরা বরণ করে নেব বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথমেই এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রাবন্তী ব্যানার্জি মহাশয়। প্রিয় আমার পরম
হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। ঠাকুর আমাদের সকলের পথের দিশারি, তার কাছে প্রার্থনা জানাই তিনি আমাদের সকলকে জীবনে চলার পথ দেখান। এরপর ঠাকুরের জীবনী পাঠ করবেন বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকা সংগীতা দেবী। নমস্কার সকলকে। আর একটু সামনে আইন। স্বামী বিবেকানন্দ বলেছেন, হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তরব্যাপী দ্বিখণ্ডিত ও দেশকাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় তাহা দেখাইতে এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ হইয়া লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করিবার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ একই সত্তার ত্রিবিধ প্রকাশ। একই দীপাধারে প্রজ্বলিত তিনটি দীপশিখার মতো এই মহাজীবন ত্রয়ীর ফলশ্রুতি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সংঘ। 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি 1242 সনের ফাল্গুনী শুক্লা দ্বিতীয়ার তিথিতে পশ্চিমবাংলার হুগলি জেলায় অবস্থিত কামারপুকুর গ্রামে অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সরলতার প্রতিমূর্তি শ্রীমতী চন্দ্রমণি দেবীর গর্ভে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ঘটে। তেজস্বী সত্যনিষ্ঠ পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থভ্রমণকালে গয়াধামে শ্রী গদাধরের স্বপ্নাদেশ লাভে পূর্ণ হন। ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। সেই হেতু অপূর্ব কান্তি নবজাত শিশুর নাম রাখা হল গদাধর। মাত্র 7 বছর বয়সে পিতৃবিয়োগ ঘটল। পিতার অভাবে বালক চিন্তাশীল ও নির্জনপ্রিয় হয়ে উঠলেন। গৃহদেবতার পূজা, ধ্যান ও কীর্তনাদিতে তন্ময় মন ভাব সমাধিতে লীন হয়ে যেত, কিন্তু পড়াশোনায় অনুরাগ বৃদ্ধি দেখা গেল না। বড় ভাই রামকুমার দেখলেন দায় থাকলে কিছুই হবে না, বয়স বেড়ে যাচ্ছে, অন্তত অর্থোপার্জনের জন্যও কিছু পড়ানো দরকার। কলকাতার ঝামাপুকুরে রামকুমারের চতুষ্পাঠী ছিল, সেখানে নিজের কাছে রেখে পড়াবেন বলে নিয়ে এলেন ছোট ভাইকে। কিন্তু গদাধর পেকে বসলেন, চারতলা মাথা বিদ্যে আমি শিখতে চাই না, আমি চাই এমন বিদ্যে শিখতে যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। 1855 খ্রিস্টাব্দের 31শে মে স্নানযাত্রার পূর্ণ দিবসে দেবীর প্রতিষ্ঠা হয়। রামকুমার পূজকের পদ গ্রহণ করাতে বালক গদাধরও দক্ষিণেশ্বরে যেতে বাধ্য হন, কিন্তু মনে বড় ক্ষোভ। দেবীর দর্শন মানুষে অতি মাত্রায় ব্যাকুল হয়ে গদাধর একদিন মায়ের মন্দিরে রাখা রশি তুলে দিলেন জীবন বিসর্জন দেওয়ার জন্য। এমন সময় মায়ের অদ্ভুত দর্শন পেলেন। ব্যাকুলতা মাত্রাবলম্বনে যে ঈশ্বর দর্শন সম্ভব তা প্রমাণিত হলো, কিন্তু দিব্যোন্মাদনার ফলে তার পক্ষে বৈধি পূজা করা অসম্ভব হয়ে উঠল। এই খবর শুনে জননী চন্দ্রাদেবী তাকে কামারপুকুরে আনলেন। ব্যাধির উপশম হবে ভেবে ছেলের বিয়ে দিলেন জয়রামবাটির শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের শিশুকন্যা শ্রী মা সারদা দেবীর সঙ্গে। সিস্টার নিবেদিতার মতে শ্রী মা সারদা দেবী ভারতীয় রমণীর আদর্শ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা। এখন আমরা পূর্ব কথার অনুসরণ করি। বিয়ের পর গদাধর ফিরে এলেন দক্ষিণেশ্বরে, আবার ডুবে গেলেন সাধন সাগরে। মা কালীকে ধরে বসলেন, মা আমি মূর্খ, কিন্তু ইচ্ছা হয় সকল ধর্মের সার তা জানি। মা তার প্রার্থনা পূরণ করলেন। দীর্ঘ 12 বছর বিভিন্ন মতে তাকে সাধন করালেন। নানা দেশ থেকে সিদ্ধ মহাপুরুষগণ আসতে লাগলেন। যোগেশ্বরী নামে এক বিদুষী বৈরবী ব্রাহ্মণী তন্ত্রমতে সাধন করালেন ঠাকুরকে। তাকে
দেখে বলেছিলেন, এবার নিত্যানন্দের কোলে চৈতন্যের আবির্ভাব। শুনে মথুর মোহন শ্রী রাসমণির জামাই তিনি বলেছিলেন, তা কি হয়? বৈরবের অনুরোধে পণ্ডিতদের নিয়ে সভা ডাকা হল। তৎকালীন বিখ্যাত মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং শশধর তর্কচূড়ামণি, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ ধর্মনেতাগণ শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব ত্যাগ ও ভক্তি, ঈশ্বর প্রেম ও বিশ্বাস, উদারতা ও পবিত্রতা দর্শনে মুগ্ধ হয়েছিলেন। রামচন্দ্র, গিরিশ মাস্টার, সুরেন্দ্র, বলরাম প্রমুখ গৃহভক্তিগণ তাকে অবতার জ্ঞানে পূজা করতে লাগলেন। অহর্নিশ ভগবত প্রসঙ্গ ও কীর্তনানন্দে মত্ত থাকায় 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ গলরোগে আক্রান্ত হন। প্রায় 1 বছর ক্যান্সার রোগে ভুগে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট মহাসমাধি যোগে শ্রীরামকৃষ্ণ লীলা সম্পাদন করলেন। অবতার পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মানব রূপে তার জন্মগাথা আমরা শুনলাম। সংক্ষিপ্ত আকারে আমরা শুনলাম ওনার জন্ম কাহিনী। এখন বিদ্যালয়ের ছোট্ট ছাত্র শিবম মণ্ডল একটি কবিতা আবৃত্তি করে সকলকে শোনান। ঠাকুরের কবিতা বলবো? ঠাকুরের কবিতা। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। হীরা থেকে নিত্য কবি তাপস আমার চিহ্ন, জগৎ ছেড়ে ধরবে তাকে, আহার মুখে হাঁকে ডাকে। দেহের ওজন মাপতে গেলে খোলাও বীজ কেউ কি ফেলে, ফুলের শোভা শিশুর খেলা, প্রজাপতি পাক নামিলা, ধানের খেতে খাওয়ার তোলা, মুখ ভাসে পাল্টি তোলা, দেখলে সব তাকেই পাওয়া, লীলা থেকে নিচ্ছে তারা। রামকৃষ্ণের এই ভাবনা ভারতেরই মুসলমান। এরপর বিদ্যালয়ের ছোট্ট ছাত্রী সৌরশ্রী কুণ্ডু একটি ইংরেজি কবিতা আবৃত্তি করে শোনাবে। এইদিকে মুখ করো। The little plant is brown in the heart of the sea, buried deep, so deep. A dear little plant, they fast asleep. They save the sunshine and creep to the light. We save the voice of the raindrops bright. The little plant heard and it rose to see what the wonderful outside world might be. Thank you. সুন্দর ইংরেজি কবিতা আবৃত্তি করলো সৌরশ্রী। এরপর সকল ছাত্র ছাত্রী এবং আমরা সবাই গানে গানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানাই। আচ্ছা চলে রূপে রহিয়াছো
এরপর শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করবেন বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকা নমিতা। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মনি আজ্ঞা হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন করলাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রী রামকৃষ্ণ কর্ম সকলেই করে, তার নাম গুণ করাও এও কর্ম। শুভাহবাদীদের আমি সে, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মনি আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রী রামকৃষ্ণ বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় সে টাকায় দোষ নাই। মনি আজ্ঞা, পরিবারদের উপর কর্তব্য কতদিন? শ্রী রামকৃষ্ণ তাদের খাওয়া পড়া কষ্ট না থাকে, কিন্তু সরকার নিজের সামর্থ্য হলে ঠাকুর রামকৃষ্ণ হলে আর তাদের ভার দেওয়ার দরকার নেই। পাখির ছানা ফুটে থেকে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। মনি কর্ম কতদিন করতে হবে? শ্রী রামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হবে না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হয়ে শাশুড়ি ফেলে ফেলে কর্ম কমিয়ে দেয়। ছেলেটি হলে ওইদিকে নিয়ে নাড়াচাড়া করে, যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ি রাধা বাড়া আর কাজকর্ম শিখে যখন নাইতে গেল তখন আর ফিরে না, তখন ডাকাটাকে আর আসবে না। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন ফিরবে উপায় কি? মনি আজ্ঞা, ঈশ্বর লাভ এই মানে কি, আর ঈশ্বর দর্শন বা কাকে বলে, আর কেমন করে হয়? শ্রী রামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছে তাকে প্রবর্তক বলে, যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে সেগুলি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বুঝিয়ে বোধ করছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতে হাতে খুঁজছে, একটা কোচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজা হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইয়া এই বাবু।
অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাহুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয়নি। আর একটা আছে, তাকে বলে সিদ্ধে সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছিলেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কর্তব্য। দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহ তুলিল। স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখন এটুফল করেছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদা, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চেয়ে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধু যেমন শ্রীমতী, স্ত্রীরও মধুর ভাব। এই ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য। মনি ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? শ্রী রামকৃষ্ণ, তাকে চরমচক্ষে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের ছবি হয়। তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চোখে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গ জন্ম হয়। এই কথা শুনিয়া মনি হু হু করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রী রামকৃষ্ণ, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়? মনি আবার গম্ভীর হইলেন। শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না হলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিকে বলতে দেখা যায়। তখন আবার তিনি আমি, এইটি বোধ হয়। মাতাদের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করতে, তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংশয় আত্মা বিনশ্বতী। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। শ্রী ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রদেব ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেদ হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আঁকা বুঝেছি, এ তো অনিত্য, কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে করতে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করে আর দেখা দেন আর কষ্ট নাই, তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনে ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করেন? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা, যেখানে দৌড়াদৌড়ি হয় তবে আনন্দ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই শক্তিরূপিণী মা শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। আদ্যাশক্তি মহামায়া ও শক্তিশালী। শ্রী রামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্ধকে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিসটাও দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে
মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুটি আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে রয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানা রকম পুজো, দাসীভাব, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে সতীভাবে 2 বছর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মধ্যে মেয়েরা এক একটা শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশের জাতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো না, বর বোকাটি পেছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্গ। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়ে যায়, নানা জ্ঞান, অপরাবিদ্যা, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরটা খুলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন বলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞেস করবার অবসর করি। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বলে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। আমরা শুনলাম পবিত্র রামকৃষ্ণ কথামৃত। কামনা করি এই পবিত্র পাঠ শ্রবণে আমাদের সকলের অন্তর পবিত্র হয়ে উঠুক। এখন বিদ্যালয়ের ছাত্রী দিয়াশিনী পাজা টেলস অফ রামকৃষ্ণ পাঠ করে শোনাবে। মার্কসটা খুলো। But and water. The blessed hour of which Khudiram and Chandra were anxiously waiting at least due near. In the early hours of the morning of February 1836, Chandra gave birth to a boy whom the world was to know afterwards by the name of Sri Ramakrishna. Learned astrologers predicted a great future for the child, and Khudiram was overjoyed that the prospective greatness of his son confirmed his previous vision and the experience of Chandra. He named the Gadadhar in memory of his wonderful dream and Kara. Since his very birth, Gadadhar cast a spell of fascination not only over his parents and relatives but also over his neighbors, who could not help paying visit to Khudiram's house whenever possible just to have a look at Gadai, as he was lovingly called. The years rolled on, and Gadadhar was not 5 years old. He began to show wonderful intelligence and memory even at this early age. The precious boy learned by heart the names of his ancestors, the hymns to various gods, and goddess that tales from the great national epics. As he grew to be very restless, Khudiram sent him to the village school. At school, Gadadhar made fair progress, but
spiritual heroes. Constant study of those subjects often made him forgetful of the world and threw him into deep meditation. As he grew older, he began to have trances whenever his religious feelings were roused soon. It was found that not only religious subjects but beautiful scenes or some touching incidents was also sufficient to make him lose himself. Once an occurrence of his kind caused great anxiety to his parents and relatives. Sri Ramakrishna in later years related his incident to his develops in the following way. In that part of the country, the boys are given per price for snacks. These they carry in small wicker baskets, or if they are too poor, in a corner of their floor. Then they go out for play on the road or on the field. One day in June or July, when I was 6 or 7 years old, I was walking along a narrow path separate in paddy fields, eating some of the puff rice, which I was carrying in a basket. Looking up at the sky, I saw a beautiful somber thunder cloud. As it spread rapidly, enveloping the whole sky, a flock of snow white planes flew over it across. It presented such a beautiful contrast that my mind wandered too far of religions, lost of outward sense. I fell down and the puff rice was scattered in the all directions. Some people found me in that time and carried me home in their arms. That was the first time I completely lost consciousness in space. But this was not the only time that he had such an experience. On 2 other occasions, also in his boyhood, once I accompanied a group of elderly ladies of the village who were going for the worship of a deity in a neighboring village. And again, while playing the role of Shiva in the village dramatic performance of a Shivaratri night, the boy Bhattacharya passed into deep trance, and it was with great difficulty that he would be brought back into to the plane of normal consciousness. ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আয়োজিত এই ছোট্ট অনুষ্ঠানে প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। সারদা
সমন্বিতা নন্দীর কাছ থেকে। I offer my humble programs to Thakurna Swamiji and my elders, and last to my youngers. A milkmaid used to supply milk to a Brahman priest living on the other side of a river. Owing to irregularities of the boat service, she could not supply him milk punctually every day. Once, being rebuffed for her going late, the poor woman said, "What can I do? I start early from my house, but have to wait for a long time at the river bank for the boatmen and the passengers." The priest said, "Woman, they cross the ocean of life by uttering the name of God. And cannot you cross this little river?" The simple heart woman became very glad at heart on learning this easy means of crossing the river. From the next day, the milk was being supplied early in the morning. One day, the priest said to the woman, "How is it that you are no longer late nowadays?" She said, "I crossed the river by uttering the name of Lord as you told me to do, and do not stand now in need of a boatman." The priest could not believe this and said, "Can you show me how you crossed the river?" The woman took him with her and began to walk over the water. Looking behind, the woman saw the priest in a sad plight and said, "How is it, sir, that you are uttering the name of God with your mouth, but at the same time with your hands you are trying to keep your clothes untouched by water? You do not fully rely on Him." Thanks. ঠাকুরের কোনো কবিতা সবাই আমার ঈশ্বর, কবি প্রণবকুমার চক্রবর্তী। বিশ্বাস এবং অবিশ্বাসের টানাপোড়েনে মনের ভেতর তৈরি হয় শূন্যতা। চোখের সামনে বেজে ওঠে নানা রকমের ধর্মকথা, নানা রঙের গুরুগম্ভীর ঈশ্বর তত্ত্ব বিস্তৃত আমি। ঘুমের ভেতরের ঘুমে দেখি জ্যোতির্ময়ের জাগরণ, চক্রাকার আলোক বৃত্তের মাঝে ক্রমশ ফ্রাস্টাক হয়ে উঠেছে আমার সেই অদেখা অথচ চেনা ঈশ্বরের মুখ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, চিন্তা কিসের রে, আমি তো আছি। এরপর সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রী এনাক্ষী মল্লিক। Thank you.
জোর করে জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায়া কি জয়, জয় মহামায়া মহারাজ কি জয়, জয় শ্রী মহামায়া কি জয়। বাতাস আছে না? হ্যাঁ, এবার